নমস্কার। হুম, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো অনেকে প্রশ্ন করে যে ভক্তি আসলে কি? ভক্তি মানে কি শুধুই পূজা পাঠ? ভক্তি মানে কি শুধুই ভগবানের নাম স্মরণ বা জপ? ভক্তি মানে কি শুধুই সদ্গ্রন্থ পাঠ? ভক্তি কনসেপ্টটা আসলে কি? তো সেটা নিয়ে আজকে যতটুকু আমার সীমিত জ্ঞান আপনাদের সাথে একটু শেয়ার করব। ভক্তি বিষয়টা আসলে অনেক উচ্চ। ভক্তিতে পৌঁছানোর বা ভক্তি অর্জন করার জন্য ৯টা উপায় আছে। তার মধ্যে শ্রবণ, দর্শন, কীর্তন, ভজন, আত্মনিবেদন ইত্যাদি ৯টা প্রকার আছে। এই ৯টা প্রকারের দ্বারা ভক্তিকে অ্যাচিভ করা যেতে পারে। কিন্তু এই ৯টা প্রকারের কিন্তু ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। কেউ যদি ভগবানের নাম শ্রবণ করে, কেউ যদি ভগবানের উপাসনা করে, কেউ যদি নিত্য নিয়মিত ভগবানের দর্শন করে, কেউ যদি ভগবানের সম্পূর্ণভাবে আত্মনিবেদন করে, তাহলে সে ভক্তিতে পৌঁছাতে পারবে। ভক্ত এই কনসেপ্টটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ ভক্ত সবাই হতে পারে না। যে পূজা করছে সে পূজারী, যে উপাসনা করছে সে উপাসক। কিন্তু ভক্ত হওয়া খুবই কঠিন। ভক্ত সেই হতে পারবে যে সম্পূর্ণভাবে এই নবদা ভক্তির যে সর্বশেষ স্তর আত্মনিবেদন, সে আত্মনিবেদনে পৌঁছাতে পারবে। আত্মনিবেদন যখন সম্পূর্ণভাবে পূর্ণ হয়, মানে আত্মনিবেদন করতে যখন কেউ সম্পূর্ণরূপে সক্ষম হয়, তখনই কিন্তু একমাত্র সে এই ভক্তিকে অর্জন করতে পারে। তাছাড়া কিন্তু ভক্তি অর্জন করার আর দ্বিতীয় কোনো পন্থা নেই। তার কারণ ভক্তি মানে সর্বত্র সবকিছুতেই ঈশ্বরকে দর্শন করা এবং সেই পরম ব্রহ্ম বা পরমাত্মার যে রূপ বা স্বরূপ, তার সাথে নিজেকে সবসময় একাত্ম অনুভব করা। এবং ভক্তি মানে এক আন্তরিক প্রেম, যে প্রেম সম্পূর্ণ নিঃস্বার্থ হয় এবং যে প্রেমে মানুষ এক দিব্য আনন্দে ভরে ওঠে এবং যে প্রেম সম্পূর্ণভাবে ঈশ্বর নিবেদিত হয়, সেটাই হচ্ছে ভক্তি। এই প্রেম ভক্তির মার্গই হচ্ছে আমাদের কলিযুগের সবচেয়ে বড় এবং সহজ সাধ্য সাধনা। সেই জন্য শ্রবণ, দর্শন, কীর্তন, পাদ সেবন, আত্মনিবেদন, ভজন ইত্যাদির মাধ্যমে আমাদেরকে সেই ভক্তিটাকে অ্যাচিভ করতে হবে। যদি আমরা সেই ভক্তিকে অ্যাচিভ করতে পারি, তাহলেই কিন্তু আমরা সক্ষম হব শ্রী ভগবানের সাথে সম্পূর্ণভাবে কানেক্ট হতে। আজকের দিনে অনেকেই প্রশ্ন করে যে ভগবানের সামনে বসে এত কিছু চাইছি কিন্তু কিছুই তো পূর্ণ হচ্ছে না। যে প্রকৃত ভক্ত হবে সে কিছুই চাইবে না। এটা হচ্ছে প্রকৃত ভক্তের একটা বড় লক্ষণ। সে সব সময় ভগবানের প্রতি এটাই বলবে যে তুমি আমার জন্য যেটা ভালো বুঝবে তুমি সেটাই করবে। কারণ ভক্তির থেকে আসে এক অগাধ বিশ্বাস, যে বিশ্বাস মানুষের মনকে এতটাই শক্তিশালী করে দেয় যে সেই বিশ্বাসের বলে মানুষ সবকিছু করতে পারে এবং সে জানে ঈশ্বর সবসময় তার সহায় হবে। তো ঈশ্বরের এই যে সহায় হওয়া, এটাকে একজন ভক্তি মার্গী সাধক অত্যন্ত মানেন মনে প্রাণে। তো ভক্তি মার্গ হচ্ছে সেই মার্গ যেখানে সম্পূর্ণভাবে ঈশ্বরকে নিজের মধ্যে উপলব্ধি করা যায়। এবং ভক্তি এই সমস্ত যে কর্মকাণ্ড উপাসনা আছে তার থেকে কিন্তু ভক্তি অনেক ঊর্ধ্বে। এবং এই ভক্তি ছাড়া কিন্তু কোনো কর্মকাণ্ডের উপাসনায় কিন্তু কোনো ফলপ্রসূ হয় না যদি না ভক্তি থাকে। এই প্রেম ভক্তির বলে ঈশ্বরও কিন্তু ভক্তের সব রকম সহায়তা করে থাকেন। মাধবাচার্য বলে একজন ভক্ত ছিলেন, জগন্নাথ দেবের খুবই একনিষ্ঠ ভক্ত। তিনি একবার প্রচন্ড আমাশয় রোগে আক্রান্ত হয়েছিলেন। যেহেতু মাধবাচার্য একজন সন্ন্যাসী ছিলেন, তাই তার নিজের কেউ ছিল না। তো সেবা শুশ্রূষা করার লোকের অভাবে তিনি একদম মৃতপ্রায় হয়ে পড়েছিলেন। একদিন সকালবেলা তিনি দেখেন যে তার মলযুক্ত কাপড়কে স্বয়ং ধুচ্ছেন প্রভু জগন্নাথ দেব। তখন তিনি জিজ্ঞেস করলেন যে প্রভু আপনি একই করছেন? বলছে মাধবাচার্য, তুমি তো সম্পূর্ণভাবে আমার উপরই নির্ভর করেছো, তোমার তো আমি ছাড়া আর কেউ নেই, সুতরাং তোমার সব ভার তো আমাকেই বইতে হবে। তাহলে দেখুন, স্বয়ং জগতের নাথ তিনি এসে ভক্তের মলযুক্ত কাপড় পরিষ্কার করছেন। এই লীলা নানান জায়গায় আমরা বর্ণিত, মানে বর্ণনা পাই, শাস্ত্রে বিভিন্ন জায়গায় বর্ণিত আছে। তো আমাদেরকে ভেবে দেখতে হবে যে ঈশ্বর নির্ভরশীলতা যদি সম্পূর্ণরূপে, মানে একদম
সব দিক থেকে যদি আমরা তার প্রতি স্যারেন্ডার হই, তবেই কিন্তু তিনি আমাদের সব রকম দায়িত্ব নেবেন। কারণ গীতাতে শ্রী ভগবান অলরেডি বলে গেছেন, অনন্যশ্চিন্তয়াত্ম যে যথাবাং পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বাহাম্যহম। অর্থাৎ তার যোগ মানে আধ্যাত্মিক দায়িত্ব, এবং সেম মানে জাগতিক যাবতীয় তার সুযোগ সুবিধা বা সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করি। ভগবান দান করেন না, ভগবান নিজে বহন করেন, বয়ে এসে আমাদেরকে দিয়ে যাবেন। সুতরাং সেই ভক্তি অ্যাচিভ করাই কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। কারণ সেটা যদি অ্যাচিভ হয়ে যায়, তাহলে প্রকৃতপক্ষে ঈশ্বর উপস্থিতি বলুন বা ঈশ্বর কৃপা আপনারা সম্যকভাবে উপলব্ধি করতে পারবেন। এবং এই প্রেম ভক্তি প্রচারই কিন্তু করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তিনি কিন্তু আমাদেরকে ভক্তি আন্দোলনের মাধ্যমে তিনি আমাদেরকে ভক্তির পথে উজ্জীবিত করেছিলেন। তাই আমাদেরকে, আমরা যারা বাংলার, তাদেরকে মহাপ্রভুর আদর্শে উদ্বুদ্ধ হতে হবে এবং ঈশ্বরে পূর্ণ সমর্পণ শিক্ষা এবং অভ্যাস করতে হবে। তবেই আমাদের প্রকৃত আত্মিক এবং আধ্যাত্মিক উন্নতি সম্ভব। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে দেবেন। এবং আর কি ধরনের বিষয়ে ভিডিও আপনারা শুনতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চেষ্টা করব এইরূপ আরো ভিডিও নিয়ে আসা। আজকে একটু শারীরিক অসুস্থতার কারণে হয়তো আমার গলাটা একটু বসে আছে, তো সেই জন্য সেটা একটু আপনারা নিজ গুণে মার্জনা করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈশ্বরের নিকটে এটাই প্রার্থনা করি, যাতে সবার হৃদয়ে প্রকৃত ভক্তির জাগরণ হয়। নমস্কার।